আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহিন। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি আইএসআরটিতে। তো আমাদের একটা কমন সমস্যা হচ্ছে সবার যে আমরা এক্সাম আসলে খুব বেশি পরিমাণে প্যানিক করি এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্যানিক করার কারণেই আমাদের এক্সাম খুব খারাপ হয়। তো এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে হাউ টু নট প্যানিক অন দ্য এক্সাম। ঠিক আছে? তো আমার দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটিতে শুধুমাত্র প্যানিক করার কারণে কিন্তু আমার এক্সামের যে ছিল সেটা ছিল হচ্ছে ১২৫৬। ঠিক আছে? যদিও এটা তুলনামূলকভাবে আমি এত ভালো এক্সপেক্ট করি নাই। বাট শুধুমাত্র প্যানিক করার কারণে আমার অনেকগুলা জানা জিনিস আমি সেই মুহূর্তে লিখতে পারি নাই। তো সেটার জন্য আমার মাঝে মধ্যেই আফসোস হয়। তো আমার মনে হয় যে জাস্ট তুমি যদি প্যানিক জিনিসটা কমাইতে পারো, তাহলে তোমার এক্সামের যে মার্কটা সেটা হচ্ছে যে মানে এট লিস্ট তুমি মনে করো একটা এক্সামে ৮৫% মার্ক পাওয়ার তোমার যোগ্যতা আছে। কিন্তু প্যানিক করার কারণে এই মার্কটা তোমার নামে ৭৫% এ চলে আসতে পারে। ঠিক আছে? তো প্যানিকের ফলে কি হইতে পারে? প্রথমত তুমি হচ্ছে অযথা চিন্তা করবা। তুমি পরীক্ষা দিতে বসছো। তোমার মাথায় হচ্ছে দুনিয়ার আল্লাহ দিলে দুনিয়ার চিন্তা আসবে। ঠিক আছে? এইটা হইলে কি হবে? ওইটা কেন? মানে এমনে করলে কি হবে? অমনে করলে কি হবে? এই ভুল হয়ে যাচ্ছে মনে হয়। বুঝছো? এরকম মানে অযথা দুনিয়ার যত আল্লাহ দিলে চিন্তা আসে, এই সকল চিন্তাভাবনা তোমার মাথায় চলে আসা শুরু করবে। যেমন আমার হচ্ছে এইচএসসির যদি আমি কথা বলি, এইচএসসিতে বাংলা 2nd পেপারে, ঠিক আছে? বাংলা 2nd পেপার। এখানে আমি একটা কি করছিলাম? এখানে হচ্ছে শুরুতে ওই যে বৃত্ত ভরাট করতে হয় না? বৃত্ত ভরাটের সময় আমি ভুল করে অন্য ঘরে গোল করে ফেলছিলাম। ঠিক আছে? তো অন্য ঘরে গোল করে ফেললে আসলে কিছু হয় না। ঠিক ঘরটা গোল পূরণ করলেই হয়। বাট ওই মুহূর্তে এই জিনিসটা যে পরিমাণে মানে একটা মানুষকে যে পরিমাণে এটা প্যানিক দেয়, আমি লিটারালি ধরো যে ঘামে ঘুমে আমার অবস্থা খারাপ। ঠিক আছে? তো যাই হোক পরীক্ষায় বাংলায় প্লাস ছিল তাও। কিন্তু কথা হচ্ছে যে এই যে একটা ধরো পরীক্ষার শুরুতে একটা প্যানিক অ্যাটাক খাওয়া এটা কিন্তু একদমই ভালো একটা জিনিস না। সো এই জিনিসগুলা আমরা এভয়েড করার চেষ্টা করব এবং এগুলা এভয়েড করার লক্ষ্যেই তোমাদের জন্য বেশ কিছু আমি পরামর্শ একে লিখে রাখছি। সো লেটস জাস্ট ডিপ ডাইভ ইনটু দেম। তো প্রথমত হচ্ছে যে ১ম যে জিনিসটা সেটা হচ্ছে যে বেশি জিনিসপাতি পড়া। তো আমার মনে হয় তোমাকে বুঝতে হবে যে আসলে আমরা কি স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিচ্ছি। এটা কি এইচএসসি? এটা কি অ্যাডমিশন? অ্যাডমিশন হইলে বুঝতে হবে যে এটা আমি কোন অ্যাডমিশন দিচ্ছি। এটা কি ডিউ? এটা কি বুয়েট? না এটা কি মেডিকেল? ঠিক আছে? ৩ টার কিন্তু ৩ রকম। ৩ টার কিন্তু ৩ রকম প্রিপারেশন। যেমন ডিউর ক্ষেত্রে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন পারা লাগবে। ঠিক আছে? তোমাকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল জিনিসপাতি পারা লাগবে। তারপর হচ্ছে যে তোমার থিওরি পারা লাগবে টুকটাক। থিওরি লিখতে পারা লাগবে। আবার মেডিকেলের ক্ষেত্রে তোমাকে আল্লাহ দিলে মানে দুনিয়ার যত জিনিসপাতি আছে বইয়ের সবকিছু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? হাজারীর বইয়ের কোন চিপায় কি আছে, ইসাকের কোন অনুশীলনীতে কি আছে। আর বুয়েটের জন্য তোমার হচ্ছে যে মানে সব ম্যাথমেটিক্যাল জিনিসপাতি যত আছে এগুলা পারা লাগবে। আবার কেমিস্ট্রির ক্ষেত্রে যে থিওরি লিখতে পারা লাগবে। তো এইটা হচ্ছে যে মানে এগুলার উপর ভিত্তি করে তুমি কিছু জিনিস বাদ দিতে পারবা। যেমন কি ধরো তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো, কথার কথা তুমি মেডিকেল ক্যান্ডিডেট। এখন তোমাকে তো কেমিস্ট্রির থিওরি লেখা লাগতেছে না। অর্থাৎ কেমিস্ট্রির ধরো বিভিন্ন যে বিক্রিয়াগুলা আছে, সে বিক্রিয়াগুলা কেমনে কি হচ্ছে এটা তো তোমার আসলে পারা লাগতেছে না। ধরো তুমি জানো না বিক্রিয়া কেমনে হয়, বাট বিক্রিয়া কি হয় এটা জানো। তো বিক্রিয়া কেমনে হয় বা মেকানিজম কি এগুলা জানা ভালো। আর তোমার তো এইখানে আসলে সেটার দরকার নাই, তাই না? তো এইভাবে করে আমরা মানে কিছু জিনিস ব্ল্যাংক দিতে পারি বা কিছু জিনিস বাদ দিতে পারি যেগুলো অপ্রয়োজনীয়। তো যখন এইচএসসির কথায় আসি, তখন এইচএসসিতে তুমি জানো কিছু জিনিস কখনোই এইচএসসিতে দিবে না। বা দিলেও এইচএসসিতে আমাদের প্রশ্ন থাকে কয়টা? ৮ টা। তাই না? তার মধ্যে থেকে আমাকে দিতে হয় ৫ টা। তার মানে ৩ টা বাদ দিতে পারতেছি। সো এই যে কঠিনগুলা বাদ দিতে তো আমার সমস্যা নাই। হ্যাঁ, এমসিকিউতে ২৫ টার ২৫ টাই দাগানো লাগে। এখন কথা হচ্ছে যে মানে এট লিস্ট তুমি যদি মানে পড়াশোনা করো তুমি ২০ প্লাস টা তো পারবা। ৫ টা কঠিন দেয়। ৫ টা কঠিন দিলে ওই ৫ টা পারলা না। কিন্তু ২০ প্লাস তো পারবা, তাই না? তো তোমাকে আসলে দেখতে হবে যে বেশি জিনিসপাতি কোথা থেকে আসে। মানে যেখান থেকে বেশি জিনিস আসে
সেটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যেখান থেকে কম দিলে মানে দেখা যাচ্ছে জিনিসটা খুব কঠিন, কিন্তু এখান থেকে প্রশ্ন খুব আসে কম। তো এই টাইপের জিনিসপাতি এভয়েড করার চেষ্টা করবা। ওকে। তো এরপরে আমাদের যে নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে যে কম ঘুমানো। দেখো, এই কম ঘুমের কারণে আমার সাথে একটা আমার ফ্রেন্ড পড়তো। আমরা একই সাথে অ্যাডমিশনে ছিলাম। আমার মনে হয় যে এইটা ওর মানে অ্যাডমিশনে ফেইলিউর এর একটা বড় কারণ ছিল। যে ওই ছেলেটা খুবই কম ঘুমাইতো। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ওর ঘুমানোর হ্যাবিটটা কেমন ছিল? ওর ঘুমানোর হ্যাবিটটা ছিল এরকম যে ও রাত মানে সরি ও হচ্ছে ফজর পর্যন্ত পড়তো। ফজরের আজান যখন দিত, তখন যে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতো। ঠিক আছে? তো তখন সে উঠতো কয়টায়? সে উঠতো হচ্ছে তোমার ৯টা-১০টা এরকম একটা টাইমে উঠতো। ঠিক আছে? আর দুপুরে ঘুমাইতো না, আবার সে এই লুপটা কন্টিনিউ করতো। কিন্তু মানে এই জিনিসটা আপাতত শুনতে অনেক সুন্দর মনে হয়। কিন্তু এর মধ্যে একটা সমস্যা কি আছে? যে মানে তোমার যখন এই যে ফজর ধরো কয়টা হয়? ৫টা। ৫টা থেকে ৯টা কয় ঘন্টা ঘুম হচ্ছে? ৫, ৬, ৭, ৮, ৯ ৪ ঘন্টা মাত্র। তো এই ৪ ঘন্টা ঘুমে তোমার কি মনে হয় যে একটা মানে আমাদের ব্রেইন যেটা আছে সেটা কাজ করতে পারবে? তো ব্রেইন আসলে পাগলা হয়ে যায়। যেমন আমি অ্যাডমিশন টাইমে না হইলেও আচ্ছা ১০ বললে বেশি হবে। এট লিস্ট ৮ ঘন্টা ঘুমাইতাম। ঠিক আছে? অ্যাডমিশন টাইমে এট লিস্ট ৮ ঘন্টা ঘুমাইতাম। আমি হচ্ছে রাতেও তাড়াতাড়ি শুইতাম, সকালে তাড়াতাড়ি উঠতাম। তো ওই সকালে তাড়াতাড়ির ঘুমটা আবার আমি দুপুরে ঘুমাইতাম। তো এই সব মিলায় আমি চেষ্টা করতাম যে মানে মোটামুটি ঘুম দিয়ে রাখা, এবং আমার মনে হয় যে তুমি যখন একটা ফ্রেশ ঘুম দিয়ে পড়তে বসবা, ফ্রেশ ঘুম দিয়ে যখন তুমি পড়তে বসবা তখন তোমার যে ব্রেইন আছে, তোমার ব্রেইনটা আরো বেশি করে কাজ করবে। ঠিক আছে? তোমার ব্রেইনটার পাওয়ার যে আছে, সে ক্যাপাসিটি, বুঝার ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি সেটা অনেকটা বাড়ে যাবে। আর যখন তুমি কম ঘুমাবা তখন তোমার হচ্ছে যে তোমার মানে পড়া জিনিস ভুলে যাবা। ঠিক আছে? পড়ছো বাট মনে করতে পারতেছো না, রিকল করতে পারতেছো না। পরীক্ষার হলে যেয়ে ভুলে যাবে, এবং পরীক্ষার আগের দিন কম ঘুমানোটা এটা হচ্ছে যে একটা মেজর সিন বলতে পারো। মানে পরীক্ষার আগের দিন যদি তুমি মনে করো যে না আমি পরীক্ষার আগে ঘুমাবো না। ঠিক আছে? রাত জেগে পরীক্ষা দিব। বেশ কিছু আমি এরকম মানুষজন চিনি পরীক্ষার আগে একদম ৫টা-৬টা পর্যন্ত পড়ছে, পড়ে তারপরে পরীক্ষা দিতে গেছে। কেউ পারে, কেউ পারে বাট মেজরিটির ক্ষেত্রে এই জিনিসটা আসলে করতে চাইও না। ঠিক আছে? পরীক্ষার আগের রাতে ১০টা-১১টা হাইয়েস্ট ১২টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবা। না হলে কিন্তু মানে পরীক্ষার দিন জানা জিনিস ভুলে যাবা। অনেক মানে কি বলবো খারাপ একটা অবস্থা হয়ে যাবে। ওকে। নেক্সট হচ্ছে যা পড়ি আচ্ছা যা পড়ি নাই তা আসবে না। তো এটা দিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি? তো যা পড়ি নাই তা আসবে না, এটা হচ্ছে একটা মাইন্ডসেট। ঠিক আছে? এটা এমন না যে মানে এটা সত্যি কথা। কিন্তু মানে এই জিনিসটা আসলে মাথায় রাখে পরীক্ষার হলে ঢুকবা। যে আমি যেটা পড়ি নাই সেটা আসবে না। বা আসলেও আমি ওটাকে চিনিই না। ওই প্রশ্নটা আসছে আমি যে হ্যাঁ, ওটা কই আসছে? আমি তো দেখিই নাই ওই প্রশ্নটা। মানে মানে এমন একটা ভান করবা যে ওই প্রশ্নটা পরীক্ষাতে নাই। ঠিক আছে? তো যে জিনিসটা তুমি পড়ো নাই, ঠিক আছে? সেটা পরীক্ষার ধরো ঠিক আগে তুমি যদি দেখে যাও। ধরো পরীক্ষার আগের ১ ঘন্টায় তুমি একটা জিনিস দেখতেছো যেটা তুমি ধরো যে তোমার বিগত ১ বছর বা কত ১.৫ বছরে তুমি অনেকবার বইটা পড়ছো বাট ওই জিনিসটা কখনোই পড়ো নাই। এখন ওই জিনিসটা ধরো তুমি পড়লা। পড়ে মনে হইল যে না হালকা, হালকা বুঝতেছো। এখন ধরো পরীক্ষায় ওইটাই আসলো। There is 70% চান্স যে তুমি ওই জিনিসটা লিখতেই পারবা না পরীক্ষার হলে। ঠিক আছে? তো যেমন আমার একটা জিনিস মনে পড়লো হঠাৎ করে যে ঘাস ফড়িং এর ক্ষেত্রে বিভিন্ন ওই যে কি যেন ওগুলা? এনজাইম সরি এনজাইম না, হরমোন আছে না? ওই লাস্টের দিকে বিভিন্ন। তো এই জিনিসটা আমি পরীক্ষায় যাওয়ার আগ দিয়ে দেখতেছিলাম এমনি। ঠিক আছে? এই জিনিসটা আমি আগে কিন্তু পড়ি নাই ঠিক করে। এমনি দেখতেছিলাম, দেখার কাম দেখতেছি। তো তারপরে পরীক্ষায় গেছি। যায়া দেখি আমাদের এইচএসসিতে ওই জিনিসটাই চলে আসছে। ঠিক আছে? তো তখন আরকি জিনিসটা আরো বেশি করে খারাপ লাগে যে, আল্লাহ! এটা তো মানে পড়ছিলাম। তো যা পড়ি নাই তা আসবে না। এটা জাস্ট একটা মাইন্ডসেট। এটা পরীক্ষা দিতে যাইতে মাথায় রাখবা। তাহলে একটা মানে কনফিডেন্স বুস্ট আপ পাবে। আর এই তো। ওকে। তো দেন আরেকটা জিনিস হচ্ছে যে, যা করি নাই তার জন্য আফসোস করবা না। ঠিক আছে? কথার কথা তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় তুমি বলছো, "ইস! কালকে রাতে যদি
কালকে রাতে যদি ফেসবুকে না ঢুকতাম তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার 1 ঘন্টা সেভ হইতো। ঠিক আছে? তাহলে আমার 1 ঘন্টা সেভ হইতো। কালকে রাতে ফেসবুকে না ঢুকলে আমার 1 ঘন্টা সেভ হইতো। এই 1 ঘন্টায় তো আমি মানে সব একদম কোপায় দিতে পারতাম। কারো ক্ষেত্রে এটা হচ্ছে YouTube হইতে পারে। কারো ক্ষেত্রে এটা Insta হইতে পারে। মানে যার যেটা আরকি। সো তো এই জিনিসটা প্লিজ এইটা মাথা থেকে বাদ দিয়ে দিবা। ঠিক আছে? যেই টাইমটা ওয়েস্ট হয়ে গেছে সেটা তো তুমি আসলে পরে রিকভার করতে পারবা না। তো এইটা নিয়ে পরে আসলে কোনরকম প্যানিক করার একদম চেষ্টা করবা না। যে ওহো! এটা করতে পারতাম, এটা করলে ভালো হইতো। উম এইটা কখনোই মাথায় আনবা না। এটা মাথায় আনা মানে তোমার পরীক্ষা 100% খারাপ হবে। ঠিক আছে? ঠিক আছে? তো এটা আনলে তোমার মানে হুদাই মাথায় একটা ব্রেইনে একটা অযথা একটা প্রেশার পড়বে। এটা আমি একসময় খুবই করতাম। বাট তারপরে আমার মনে হইলো যে আচ্ছা এটা করে কি আমার কোনো লাভ আছে? এই ইস এটা করতাম, ওইটা করতাম। এটা করে তো কোনো আমার লাভ হয় না। উল্টা পরীক্ষা আরো খারাপ হয়। সো ট্রাই টু এভয়েড দিস। আর ফাইনালি একটা পয়েন্ট যেটা হচ্ছে যে দোয়া। সো এটা আসলে মানে ওই যে কিছু দোয়া আছে না যেমন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা যে পরীক্ষায় অনেক সময় আসলে লাক বা দোয়া মানুষের জন্য অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এটা চেষ্টা করবা। সো আমি আমার ফাইনালি কিছু পার্সোনাল আরো কিছু গল্প শুনাই। তাইলে বিষয়টা একটু র‍্যাপ আপ করতে সুবিধা হবে। তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক আছে? আচ্ছা ইন্টার বানান ভুল লেখছি। ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি, তখন আমার লিটারেলি একটা ধরো পরীক্ষা দিতে যাওয়ার আগ দিয়ে আমার মানে প্যানিকে আমার একদম ধরো যে কাশতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে? যে আমি একটা পাগলার মতো কাশতে আমার অবস্থা খারাপ হয়ে যাইত। তো এই জিনিসটা কেন হইতো? জাস্ট বিকজ আমি খুব বেশি পরিমাণে প্যানিক করতাম। এইচএসসিতে আমি প্যানিক করিনি তা না। বাট আমার এই প্যানিকের পরিমাণটা অনেক কমে গেছে। ঠিক আছে? আর ফাইনালি তোমার ব্রেইনকে ঠান্ডা রাখতে অনেক কিছু করতে পারো। যেমন দোয়া-টোয়া পড়তে পারো, কুরআন পড়তে পারো। এই জিনিসটা মেনশন করতে ভুলে গেছি। ঠিক আছে? কুরআনে তোমার প্রিয় বিভিন্ন সূরা থাকলে সেটা পড়তে পারো। যেমন সূরা ইয়াসিন দেখে ভাল লাগে। তো এগুলা করতে পারো আরকি বা সূরা রহমান। যাই হোক, ইট ডিপেন্ডস আপন ইউ। তো এই জিনিসটা করতে পারো। প্যানিক অ্যাটাক আসলে হয়ে গেলে করার কিছু থাকে না। এর আগের ভিডিওতেও বলছি। বাট eventually জিনিসগুলাকে এভয়েড করার যতটা পারো চেষ্টা করবা। আর ফাইনালি সাবস্ক্রাইব করিও এই চ্যানেলটাকে, নতুন চ্যানেল। ঠিক আছে? সাবস্ক্রাইব করবা, বন্ধুদের শেয়ার দিবা। আর হচ্ছে কি করবা? কমেন্ট করবা। কমেন্ট করলে হয় কি ভিডিওটা মানুষের কাছে সহজে রিচ পায়। লাইক করবা। লাইক, কমেন্ট করলে ভিডিওটা হচ্ছে রিচ সহজে দেয় YouTube। ঠিক আছে? সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমাকে জানাইও কোন ফরম্যাটের ভিডিওগুলা বেশি ভালো লাগতেছে। WATCHINT. Okay, fine.